রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা, জলাবদ্ধতায় দুর্ভোগ, 5 জেলায় বন্যার পূর্বাভাস। বাজেটের উপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি, জানালেন প্রধানমন্ত্রী। হাওরের কৃষকদের 3 মাসের সহায়তার প্রতিশ্রুতি। লিমনের মরদেহ 2-1 দিনের মধ্যেই দেশে আসবে, এখনও মেলেনি বৃষ্টির দেহাবশেষ। সন্দেহভাজন খুনি হিশাম কারাগারে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীতে সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি আর দমকা হাওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতা আর যানজটে ভোগান্তি বেড়েছে নগরী জুড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই বৃষ্টির প্রবণতা। এ সময় তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা কম। সমুদ্র ও নৌবন্দরে জারি করা হয়েছে বাড়তি সতর্ক সংকেত। এদিকে অতি ভারী বৃষ্টির কারণে 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মেজবা রহমানের রিপোর্ট। রাজধানীতে দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়ার সঙ্গে। এতে ভ্যাপসা গরম থেকে রেহাই মিললেও চলাচলে ভোগান্তিতে নগরবাসী। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অনেক সড়কে যানজটও তৈরি হয়েছে, আছে বাড়তি ভাড়ার অভিযোগও। একটু বৃষ্টি হলে দেখা যেতেছে আমাদের বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া অনেক বেড়ে যায়। কারণ আমরা আসার সময় সিএনজির ভাড়া যা দিলাম এর থেকে ডাবল যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের যে যানজট লেগে থাকে, রাস্তাঘাটও পানি হয়ে যায়, কাদা হয়ে যায়, ফুটপাত দিয়ে হাঁটা চলার সমস্যা, বিভিন্ন প্রবলেম হয়। রাস্তাঘাটে পানি হলে তো মোটর সমস্যা হয়ে যায়, গাড়ি নষ্ট হয়, এই জন্য একটু ভাড়া বেশি নেই। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ইতিমধ্যে গত 2 দিনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি গত 24 ঘন্টায় দেখি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, আপনার 160 মিলিমিটার। সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌ বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। এখন যে বৃষ্টিটাও হবে ওই রকম অতি তীব্র কালবৈশাখী ঝড় হওয়া হবে না, নর্মালি মাঝে মাঝে দমকা হওয়া হবে। কারণ যখন একটা প্রচণ্ড গরম থাকে, গরমের পরে যখন একটা ঝড়টা শুরু হয় সেই সময় তীব্র আকারে কালবৈশাখী ঝড় হয়। আর এখন যেহেতু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণটাই বেশি থাকবে, দমকা ঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। রাজধানীতে জলাবদ্ধতা দূরকরণে সিটি কর্পোরেশনের কার্যত তৎপরতা দেখার অপেক্ষায় রাজধানীবাসী। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। সুনামগঞ্জে মাস জুড়েই বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে। বৃষ্টির এই পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলার সবগুলো হাওরে। এ পর্যায়ে এসে নিচু এলাকায় পাকা ও আধ পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। দিগন্ত জুড়ে যেখানে ছিল সোনালী ধানের সম্ভার, সেখানে এখন অথই পানি। টানা বৃষ্টিপাতে বড় প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোর চিত্র এখন এরকম। বছরের একটিমাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। হাওড়ে হাওড়ে আধা পাকা ধান কাটার লড়াইয়ে কৃষকরা ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে যা পারছেন কেটে নিচ্ছেন পানির নিচ থেকে। বৃষ্টিপাত না থামলে ক্ষয়ক্ষতি হবে আরও ফসলের, তাই বছরের একটিমাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। এর মধ্যে শাল্লা উপজেলার চাপাতির হাওর, ভরাম হাওর, ভান্ডাবিল হাওর, সদর উপজেলার দেখার হাওর, ঝাওয়ার হাওর, বিশ্বম্বরপুর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাতিয়ান হাওর, গুরমার হাওর সহ অনেক হাওরের নিচু এলাকার জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এদিকে এখন পর্যন্ত হাওরে 55 ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেই সাথে 7,000 হেক্টর জমির ফসল জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বলে দাবি তাদের। ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে দেওয়া হবে, ফলে বাজেটে এর জন্য কোনো চাপ পড়বে না এবং মূল্যস্ফীতিও বাড়বে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর সিটিতে 5 লাখ গাছ লাগানো হবে। চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, চেষ্টা করেছেন যত দ্রুত সম্ভব সমস্যাটি নিরসনে। হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ পাচার করেছে। বিএনপি সরকার দেশে বিনিয়োগের সেরা রিটার্ন পাওয়ার আশায় বড় বাজেট দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় এই তথ্য দেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা শুল্ক কর যৌক্তিক করা এবং ভ্যাট হার 15% উন্নীত করার আগে সব অংশীজনের মতামত নেয়ার তাগিদ দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যাংকের উচ্চ সুদহার ও জ্বালানি সমস্যা সহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে ট্যাক্স জিডিপির হার বাড়ানোর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি খাতের সহায়তা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার ব্যবসার খরচ কমানো এবং অযৌক্তিক বাধা 3 মাসের মধ্যে দূর করার প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ট্যাক্স নেট বাড়াতে ব্যবসায়ীদের সহায়তা চান তিনি। তার সরকার বড় বাজেট দিলেও সেটা ভালো বিনিয়োগের বড় রিটার্ন সমাজে ফেরত আসবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। সেই বড় বাজেট কোনো ভুল নেই। আপনি বড় বাজেট করে যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের রিটার্ন হয়, তাহলে বড় বাজেট অসুবিধা কিছু। আমরা যে এখন বিনিয়োগগুলো করতে যাচ্ছি বর্তমান সরকার, আমরা ক্রাইটেরিয়া করেছি কোথায় বিনিয়োগ করছি। ভ্যালু মানে আমি যে বিনিয়োগটা করছি আমি ভ্যালু আছে, আমার এটা বিনিয়োগের রিটার্ন আছে, আমি যে বিনিয়োগটা করছি। প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট ইজ নো ডিফারেন্স ইন প্রাইভেট সেক্টর, একই আমি যে বিনিয়োগটা করছি রিটার্ন আছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ 2-1 দিনের মধ্যেই দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ এখনও শনাক্ত হয়নি। 28 এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতের নথিতে প্রসিকিউটররা জানিয়েছেন, লিমনের রুমমেট হিশামই এই দ্বৈত হত্যাকাণ্ডের মূল হোতা। লিমনের রুমমেট হিশাম সালে আবু ঘরভে যে হত্যাকারী তার প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। হিশামকে 2টি হত্যা মামলায় জামিন ছাড়া কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা মঙ্গলবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, লিমনের মরদেহ টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করেই কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মিয়ামির বাংলাদেশ কনসুলেট লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2 থেকে 1 দিন সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন লিমন। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার প্রায় 10 দিন পর গত শুক্রবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নিতে ইরান কাতর অনুরোধ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে যুদ্ধ সহসা শেষ হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকার কড়া বার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ব্রিটিশ রাজা 3য় চার্লসও চান ইরান যেন পরমাণু শক্তিধর না হয়, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে চার্লস বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, তেহরান থেকে যোগাযোগ করে ইরানের বন্দর আর হরমুজ ঘিরে নৌ অবরোধ প্রত্যাহারের অনুরোধ করছে। তিনি আরও দাবি করেন, ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার অবস্থায় বলে স্বীকার করেছে তেহরান। এই অবরোধ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর নেতিবাচক প্রভাব পড়ছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। এদিকে আবার হামলার দুঃসাহস দেখালে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের সেনা মুখপাত্র মোহাম্মদ আকরা মিনিয়া। যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলেও দাবি করেছেন তিনি। এদিকে ইরানের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্রের আওতায় থাকা তাদের সম্পদ জব্দ হবে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এমন সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।